বন্যার টাকা ব্যাংকে রাখার জায়গা না। বন্যা এখন চলে গেছে, সবচেয়ে বেশি কাজে লাগবে বন্যা থাকা এবং যাওয়ার সাথে সাথে। আপনার 5 বছর পরে বন্যার টাকা দিয়ে কি হবে? ব্যাংকে টাকা বাড়তে থাকবে, সেটাতে আমি কি করব? ওই যে কিছুক্ষণ আগে বললেন না যে শেখ হাসিনাকে দুষতাম, কিন্তু একই ঘটনা যদি আপনি কম করে আপনার মধ্যেও থাকে, তাহলে আপনি কেন আপনি দোষী না? তো এই মানুষগুলোকে দেখেন, ব্যক্তি চরিত্রগুলো যখন খোঁজ নিবেন তখন বোঝা যাবে যে তারা কেমন। দল করেন, দল যদি করেন যে নিজেরা লুটে পাটে খাওয়ার জন্য, তাহলে মনে করবো যে ওইখানে বিএনপি তো ফেরেস্তার দল। কারণ বিএনপি এত বড় দল, এত বড় একটা দল, তার লিড মানা, কমান্ডিং মানা একটা ব্যাপার। তারপর অনেকেই শুনে না, যখন বেশি মানুষ থাকে তখন কিছু এদিক ওদিক হবে, এটা স্বাভাবিক। কিন্তু কম মানুষের মধ্যে যখন এদিক ওদিক হয়, আজকে যখন আমরা শুনি যে বন্যার টাকা হারায় গেছে, বন্যার টাকা নাই, তাহলে আমি বিশ্বাস করবো কাদের? যাদের বিশ্বাস করে আমার মায়েরা বোনেরা। তারা একটা জবাব দিয়েছে, জবাব বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃগুড়ে। বন্যার সময় বন্যার টাকা কাজে লাগবে, বন্যার টাকা ব্যাংকে রাখার জায়গা না। বন্যা এখন চলে গেছে, সবচেয়ে বেশি কাজে লাগবে বন্যা থাকা এবং যাওয়ার সাথে সাথে। আপনার 5 বছর পরে বন্যার টাকা দিয়ে কি হবে? ব্যাংকে টাকা বাড়তে থাকবে, সেটাতে আমি কি করব? আমার কথা ওইটা না। যে কাজের জন্য যেটা, সেই কাজে সেটা ব্যয় করতে হয় এবং তৎক্ষণাৎ, এটা তাৎক্ষণিক ছিল। যারা কিনা ছোট ছোট বাচ্চারা ব্যাংক ভেঙে আপনাকে টাকা দিয়ে আসছে, যে ছেলেটা একটা সাইকেল কিনবে করে দিনের পর দিন টাকা জমিয়েছে, 5-6-এ পড়া একটা ছেলে তার বিবেকে, তাড়নায়, আবেগের জায়গা থেকে সে ব্যাংকটা ভেঙেছে, দিয়ে আসছে, কষ্ট দেখে মানুষের, এই আপনাদের টেলিভিশনের মাধ্যমে। সো একটা মানুষকে প্রমাণ পাওয়ার জন্য কিন্তু 1 টাকাই যথেষ্ট। কোটি টাকা হলে সবাই চুরি করে, কিন্তু আপনি দিয়ে তাদের দেখেন কিছু কিছু, তাদের এক একজনের চলাফেরা, এগুলো কিন্তু প্রশ্নের সম্মুখীন হচ্ছে। হ্যাঁ, হতে পারে বাংলাদেশে যে বললাম সিস্টেম লস, সিস্টেম লসটা যদি সিস্টেমটা করে দেন, আপনি যদি আইনের অনুশাসন আনেন, আপনি যদি এই কারণটার জন্য আপনি 5 জনকে অ্যারেস্ট করে রাখতেন, তাহলে আমরা বলতাম যে হ্যাঁ, মানুষ মাত্রই ভুল হয়, সে সঠিক জবাব দিয়ে তারপরে বলুক। এবং সঠিক আপনাকে দিনের ডেলি টাকাটা ডেলি ব্যয় করার জন্য দেওয়া হয়েছিল। তারা, আপনি জানেন যে ওইখানে কি অবস্থাটা হয়েছে? স্রোতের তাড়নায় যখন একজন বাবা তার 2 বাচ্চাকে নিয়ে, এক বাচ্চা হারিয়ে গেছে, রেখে গেছে, মা নিয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছে, কিছুক্ষণ পরে এসে দেখে বাবা যে তারাও নাই। যখন একজন বাবাকে আর মাকে, মানে ছেলে মাকে নিয়ে যখন সেফ সাইডে চলে গেছে, বাবাকে রেখেছে, পরের বার এসে বাবাকে নিয়ে যাবে, এসে দেখে ঘরও নাই, বাবাও নাই। এই যে স্রোতের তাড়নায় এই অবস্থার মধ্যে আপনি ওই সময়ের টাকাটা কতটা দরকারি ছিল, সেইখানে আমি বলছি যে যারা বা যিনারা বলছেন যে এই দল করার জন্য আপনার নতুন দল করতে হবে, এইটা কেন? কিন্তু ধরেন নতুন দল তো আপনি যাদেরকে ইঙ্গিত করছেন এরাই করবে এরকম তো নয়। আমি সেটা না, যারা বলছে, আমি যাদেরকে আমি ইঙ্গিত কাউকে পার্সোনালি করি নাই, আমি যেটা বলছে সেটাই। আপনি যখন বলবেন যে এটার জন্য এটার দরকার, নতুন দলের দরকার হবে কেন? আপনি পুরান দলরা তাহলে কিসের জন্য করবে? পুরান দলদের কি খালি আপনি লুটপাটের জন্য করবেন, নাকি আইনের অনুশাসন সৃষ্টি করে আপনি পুরান দলের উপর চাপাই দেবেন? নতুন দল হোক, আমাদের